সাধারণ কাল সোমবার। প্রথম পাঠ আদি পুস্তক ৩ অধ্যায় পদ সংখ্যা ৯ থেকে ১৫ এবং ২০। প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো, আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। ঈশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল খেতে আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমি খেয়েও নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি, ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিল হবা, অর্থাৎ জীবনময়ী, কেননা সে জীবিত সব মানুষেরই জননী। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো মারিয়া, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। পুণ্যগিরি শ্রেণীর শিখরে ভগবান স্থাপন করেছেন সিয়ন নগরী। যাকব বংশীদের অন্য যত বাসস্থানের চেয়ে এই সিয়ন নগরী তাঁর কাছে কতই না প্রিয়। ওগো ঈশ্বরের আপন নগরী, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। ধুয়ো। ওগো মারিয়া, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। আসলে সিয়নের ব্যাপারে বলা যেতে পারে, প্রতিটি মানুষই তার সন্তান, পরাৎপর নিজেই তাকে স্থিতমূল করে রাখেন। ধুয়ো। ওগো মারিয়া, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। জাতি বিজাতির সেই গণনা গ্রন্থে লিখে রাখবেন তিনি, এরা সকলেই সিয়নের সন্তান। তাই যত গায়ক নর্তক সবাই মিলিত কণ্ঠে বলে উঠবে, ওগো আমাদের সব নির্ঝরের উৎসভূমি তুমি। ধুয়ো। ওগো মারিয়া, তোমার বিষয় আহা বলা হয় কতই না গৌরবের কথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধন্য তুমি কুমারী মারিয়া, প্রভুর ক্রুশের পাশে দাঁড়িয়েছিলে তুমি। মৃত না হয়েও তুমি সয়েছিলে মরণ যন্ত্রণা। ধর্ম শহীদের দলে সগৌরবে বরণীয় তুমি। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার ১৯ অধ্যায় পদ সংখ্যা ২৫ থেকে ৩৪। এদিকে যিশুর মা, তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শিষ্যকে দেখে, যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। তারপর যিশু সমস্তই এখন সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্র বাণী যেন সম্পূর্ণ সত্য হয়, তার জন্যে বললেন, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় ভরা একটি পাত্র ছিল। তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিসোপ ডাঁটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা খেয়ে নিয়ে যিশু বললেন,
সমস্তই সমাপ্ত হলো। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। সেদিন ছিল প্রস্তুতি দিবস। ইহুদি ধর্ম নেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবাড়ি ক্রুশেই থেকে যায়, কেননা সেই বিশ্রাম বারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্যে তারা পিলাতের কাছে আবেদন জানালেন ওই তিনজনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যেরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখল ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তার বুকের পাশটিতে বর্ষা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।